কী ফসল ঘটে, ধরা যাক এরকম একটা পাত্রে কিছুটা তরল পদার্থ নেওয়া হয়েছে। দেখো তোমার ছবিটা দেখো, কিছুটা তরল পদার্থ নেওয়া হয়। এর পাত্রের মুখটা একটা কর্ক দিয়ে বন্ধ করা আছে, পাত্রের ভিতরে একটা নির্গম নল লাগানো আছে। এখন ভিতরে যে তরল পদার্থটা আছে, দেখা গেলো সেই তরল পদার্থটা ওই নলের মধ্যে দাগ পর্যন্ত উঠেছে। এই সাইডে স্কেল দেওয়া আছে, দাগ পর্যন্ত স্কেল দেওয়া আছে। এরপর ওই পাত্রটাকে গরম জলপূর্ণ পাত্রের মধ্যে বসানো আছে। বসানোর পর দেখা গেল জলের লেভেলটা থেকে নিচে নেমে বি গেল। পরবর্তী ক্ষেত্রে আবার ওই লেভেলটা বেড়ে 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 সিতে পৌঁছালো। তাহলে প্রথমে এতে ছিল, এর থেকে বিতে এসেছে, বি থেকে সিতে গেছে। তাহলে কতটা প্রসারণ হয়েছে তরলটার, নলের মধ্যে তরলের প্রসারণ হচ্ছে বিসি, নলের মধ্যে তরলের প্রসারণ হচ্ছে বিসি। তাহলে আমরা বিসিটাকে লিখতে পারি এবি প্লাস এসি, বিসিটাকে আমরা লিখতে পারি এবি প্লাস এসি, তাই তো। যেখানে বিসিটাকে বলছে তরলের প্রকৃত প্রসারণ, এবিটা হচ্ছে পাত্রের প্রসারণ, আর এসিটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে তরলের দু ধরনের প্রসারণ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। যদি শুধুমাত্র তরলের প্রসারণটা আমি ধরি, তরলটাকে যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের প্রসারণটা আমরা যদি বাদ দিই, সেটা হয়ে যাবে তরলের আপাত প্রসারণ। কিন্তু তরলের প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রের প্রসারণটা যদি আমি যোগ করি, তাহলে হয়ে যাবে তরলের প্রকৃত প্রসারণ। কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, গামা আর সমান গামা ই প্লাস গামা জি। তাদের দুটো সংজ্ঞাও দেওয়া হয়েছে, দেখো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাও দেওয়া হয়েছে, এটা তোমরা দেখে নেবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় পড়ে, দেখো লেখা আছে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তার নিজস্ব ধর্ম বা মৌলিক ধর্ম, এটি পরীক্ষায় কোশ্চেন পড়ে। তাহলে প্রথমে বললাম কঠিন প্রসারণ গুণাঙ্ক, তারপর বললাম তরল প্রসারণ গুণাঙ্ক, এই তরলের প্রসারণ। এরপর আসবো গ্যাসের প্রসারণ, এরপর আসবো গ্যাসীয় পদার্থের প্রসারণ। আমরা জানি গ্যাসের চাপ এবং আয়তন দুটোই থাকে, তাহলে উষ্ণতার পরিবর্তন না করে যদি চাপ পরিবর্তন করি তাহলে আয়তনটা পরিবর্তন হতে পারে। আবার চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে, আবার চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে। সুতরাং গ্যাসের আয়তন প্রসারণের কথা ভাবতে গেলে দু ধরনের প্রসারণ হয়ে যাবে। এক, উষ্ণতা বাড়িয়ে চাপ স্থির রেখে গ্যাসের আয়তন বাড়ানো যেতে পারে, বা উষ্ণতা বাড়িয়ে আয়তন স্থির রেখে গ্যাসের চাপ পরিবর্তন করা যেতে পারে। এই দু ধরনের থেকে গ্যাসের দু ধরনের প্রসারণ পাওয়া যায়, এই দুই ধরন থেকে গ্যাসের দুই ধরনের প্রসারণ পাওয়া যায়। প্রথমে দেখো লেখা আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রথমে লেখা আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে স্থির চাপে, দেখো আমি সংজ্ঞাটা বলছি, দেখো স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি বাড়ালে এর প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে বলছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে বলা হয় গামা পি, চাপটা স্থির এই জন্য সাফিক্স পি, লেখা হচ্ছে ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এটি হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেখানে ভিটিটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন, V0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন, V0 প্রাথমিক আয়তন, আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই গামা পির মান কত? তাহলে আমি এখান থেকে আমি একটা সম্পর্ক লিখতে পারি যে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি, গামা পি টি এই সম্পর্কটা আমি লিখতে পারলাম। আবার আমরা চার্লসের সূত্র থেকে দেখো পড়ে এসেছি গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে, ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস 1/273 ইন্টু টি। তাহলে এই দুটো সম্পর্ক যদি কম্পেয়ার করি তাহলে দেখো গামা পি সমান পাচ্ছি 1/273, তাহলে গামা পি সমান 1/273। একক কী হবে না, সিডিএসের ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআইতে আরেকটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, আর এসআইতে কেলভিন ইনভার্স। একই রকমভাবে চাপ, এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, একই রকম চাপ গুণাঙ্ক। তাহলে এখানে আয়তনটাকে স্থির রাখবো, দেখো আমি আমাদের দেখিয়ে দিচ্ছি। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি একক বাড়ালে প্রতি একক চাপে যে চাপ বৃদ্ধি তাকে বলছে চাপ গুণাঙ্ক। তাহলে সেটি আসবে গামা ভি
সমান গামা সাফিক্স ভি সমান পিটি মাইনাস পি0 বাই পি0 ইন্টু টি। একই রকমভাবে এখান থেকে গামা ভি সমান পেয়ে যাবো 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। তাহলে একমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাস আমরা কাকে বলে জানি? যারা চার্লস ভালের সূত্র মেনেছিল। তাহলে এখানে চার্লসের সূত্রের দিকে সম্পর্কটা লেখা হয়েছে। তাহলে যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি পসারণ গুণাঙ্কের মান তারা পারস্পরিক সঙ্গে সমান, অর্থাৎ কী পেল? গামা পি সমান গামা ভি। এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে লেখা যায়, দেখো আমি এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কী করলাম? তাপের প্রসারণের প্রথম পোর্শনটা হচ্ছে কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ, 3 ধরনের প্রসারণ পড়ে নিলাম। এরপর চলে আসবো একটা পদার্থ থেকে বা একটা বিভিন্ন অন্য পদার্থে বা একটা পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে কীভাবে তাপ যায়, সেটা হচ্ছে কন্ডাকশন অফ হিট, তাপের পরিবহন। কন্ডাকশন অফ হিট, তাপের পরিবহন। এই ক্লাস 8-এ পড়েছি পরিবহন। তাপ 3টা পদ্ধতিতে যেতে পারে: পরিচলন, পরিবহন, বিকিরণ। যেটা সূর্য থেকে তাপটা পৃথিবীতে আসে সেটা বিকিরণ পদ্ধতিতে, এটা আমরা জেনেছি। এইখানে শুধু পড়বো কন্ডাকশন, থার্মাল কন্ডাকশন, তাপের পরিবহন। বলছে তাপের পরিবহনটা কি একটু মনে করে দিই, যে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে পদার্থের অণুগুলি বা কণাগুলি তাপটাকে সঞ্চালিত করে, কিন্তু অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না। তাহলে কোনো পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন না হওয়া সত্ত্বেও উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে। এই পদ্ধতিটা হচ্ছে তাপের পরিবহন। এই তাপের পরিবহনে তোমাকে প্রথমেই জানতে হবে তাপ পরিবাহিতা কাকে বলে। তাপ পরিবাহিতা কাকে বলে? তা বলছে তাপ পরিবহন করার ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা। সকল পদার্থের তাপ পরিবহন ক্ষমতা আলাদা, লোহার আলাদা, তামার আলাদা, অ্যালুমিনিয়াম আলাদা, রূপোর আলাদা। সেই কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা কতটা, সেটা হচ্ছে তার তাপ পরিবাহিতা। তাহলে তাপ পরিবহন করার ক্ষমতাটাকে বলছে তাপের পরিবাহিতা। তারপর তোমাদের বই দেখবে লেখা আছে সুপরিবাহী পদার্থ, কুপরিবাহী পদার্থ। আমরা জানি যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় তাদের কুপরিবাহী পদার্থ বলে, সুপরিবাহী পদার্থ বলে। যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় তাদের সুপরিবাহী পদার্থ বলে। আর যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হয় না তাদের বলা হয় কুপরিবাহী পদার্থ। এখানে একটি কথা মনে রাখতে হবে, না সবচেয়ে ভালো তাপের পরিবাহিতা, অর্থাৎ কোন পদার্থের মধ্য দিয়ে সবচেয়ে বেশি তাপ পরিবাহিত হয়, সেটা হচ্ছে রূপা। রূপা হলো এমন একটি পদার্থ যার মধ্য দিয়ে তাপ সবচেয়ে বেশি যেতে পারে। আরও জানবে পারদ ছাড়া সমস্ত তরল সাধারণভাবে কুপরিবাহী। আমরা জানি যে পারদের মধ্যে তাপ যেতে পারে, কিন্তু বাকি তরল পদার্থ তাপ যেতে পারে না। আরও জানবে যে শূন্যস্থান, ভ্যাকিউম, সেই শূন্যস্থান হলো কুপরিবাহী পদার্থ। শূন্যস্থানে কী থাকে? সাধারণত বায়ু থাকে, কিন্তু বায়ু যদি না থাকে তাহলে সেটা শূন্যস্থান, সেটা হলো কুপরিবাহী পদার্থ। এরপর তো আমরা পড়ব যে একটা তাপ কোন কোন তাপের যে পরিবাহিতা সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এটা আমরা জানবো। তাপের পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এটা আমরা পড়ব। এটা পড়তে করে ধরে নেব একটি আয়তাকার ধাতব প্লেট। একটি আয়তাকার ধাতব প্লেট আমি ধরে নিচ্ছি, এটি একটি আয়তাকার ধাতব প্লেট বা পাত। এটি আয়তাকার ধাতব পাত, যার এই পৃষ্ঠের উষ্ণতা θ2 আর এই পৃষ্ঠের উষ্ণতা θ1। পাতটার ক্ষেত্রফল a, পাতটার বেধ d, এবং লম্বভাবে এই পৃষ্ঠ থেকে তাপ এই পৃষ্ঠে প্রবাহিত হচ্ছে। ওই যে তাপটা প্রবাহিত হচ্ছে লম্বভাবে একটা পৃষ্ঠ থেকে আর একটা পৃষ্ঠ, সে কী কী বিষয়ের উপর নির্ভরশীল বলা হচ্ছে? এ হচ্ছে ক্ষেত্রফল, ডি হচ্ছে বেধ, আর θ2, এটা ভুল লিখেছি, এটা θ2 আর θ1, এটা হচ্ছে দুটি পৃষ্ঠের উষ্ণতা। তাহলে উষ্ণতার পার্থক্য কত? উষ্ণতার পার্থক্য কত? θ2 মাইনাস θ1, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, তাই তো? এবার ধরো তাপটা লম্বভাবে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যাচ্ছে টি সময় ধরে। তাহলে বলছে পরিবাহিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভরশীল। প্রথম বলছে পরিবাহিত তাপ তার ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাত, এটা ফার্স্ট।
দ্বিতীয় বলছে পরিবাহিত তাপ তার বেদের সঙ্গে ব্যস্তানুপাত, ক্ষেত্রফল বাড়লে তাপ কমে যাবে। দ্বিতীয় বলছে পরিবাহিত তাপ তার উষ্ণতা পার্থক্যের সঙ্গে সমানুপাত। 4 নম্বর বলছে পরিবাহিত তাপ তার সময়ের সঙ্গে সমানুপাত। তাহলে চারটাকে যদি আমি একসাথে লিখি তাহলে কি দাঁড়াবে? কিউ ভ্যারিজেস এ থিটা 2 মাইনাস থিটা 1 টি ডিভাইডেড ডি। ওরা জানি ভ্যারিজেস তুলতে একটা ধ্রুবক গুণ করবো, তাহলে আমি ধ্রুবক গুণ করছি কিউ সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি বাই ডি। তাহলে কী হলো? একটা ধ্রুবক। কী হচ্ছে? ধ্রুবক। কিন্তু ধ্রুবক হলে এর একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, একে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারি যে কে সমান কিউ ডি বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি লিখতে পারি। এখান থেকে আমি কে এর সংজ্ঞা নিয়ে আসবো, কে এর একক পড়বো, কে এর মাত্রা পড়বো। তাহলে প্রথমে সংজ্ঞাটা পড়ি। সংজ্ঞাটা পড়ার আগে আমাকে করতে হবে বেদটা ধরছি 1 একক, উষ্ণতার পার্থক্য এটাও ধরছি 1 একক, ক্ষেত্রফল এটাও ধরছি 1 একক, সময়টি ধরছি 1 একক, সবগুলো 1 একক ধরছি। তাহলে দেখো একক বেদ, একক ক্ষেত্রফল বিশিষ্ট একক বেদ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য প্রতি একক হলে প্রতি সেকেন্ড সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে বলছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কোনো পদার্থ সংজ্ঞাটা লিখেছি, কোনো পদার্থের একক বেদ এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্রে 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতাবস্থায় পাত্রের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে বলছে তাপ পরিবাহিতাঙ্ক। রাশিমালা হচ্ছে এটা হচ্ছে রাশিমালা। এর একক পড়ব। তাহলে প্রথমে চলে আসি সিজিএস একক। তাহলে উপরে কি আছে? তাপ। তাপে সিজিএস আমরা জানি ক্যালোরি, আছে ডি সেন্টিমিটার, ক্ষেত্রফল সেমি স্কোয়ার, উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড আর সেকেন্ড। তাহলে কেটে একটা সেমি কেটে গেল। তাহলে দেখো আছে ক্যালোরি, সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এটা সিজিএস একক। তাহলে এসআই একক দেখো, এটা তাপের এসআই একক জুল, মিটার, মিটার স্কোয়ার, তাপের একক কেলভিন আর উষ্ণতার টি, উষ্ণতার কেলভিন টি। একটা মিটার কেটে গেল, তাহলে আসছে দেখো জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এই জুল পার সেকেন্ড এটাকে একটু সাজিয়ে লিখছি, জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এই জুল পার সেকেন্ড এটাকে বলছে ওয়াট, এই যে ওয়াট। তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এরপর তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা বের করতে, তাহলে কিউ সমান কে সমান পেলাম কিউ ডি বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি। তাপীয় শক্তির মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু ডি, দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এল স্কোয়ার। থিটার মাত্রা ক্যাপিটাল থিটা ধরলাম আর টি এর মাত্রা সময় টি। তাহলে দেখো কি হচ্ছে, এল স্কোয়ারটা কেটে গেল, তাই তো। তাহলে রইল এম, উপরে একটা এল রয়েছে, টিটা উপরে গেলে টি টু দি পাওয়ার -3 বড় থিটা টু দি পাওয়ার -1। এইটাই হলো কে এর মাত্রা। এই যে তাপ পরিবাহিতাঙ্ক বললাম, এই সিজিএস এবং এসআই এককের মধ্যে একটা রিলেশন আছে। তাহলে 1 ক্যালোরি সেমি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সেকেন্ড ইনভার্স সমান 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা সিজিএস এসআই এককের মধ্যে রিলেশন। এটা থেকে পরীক্ষা একটা কোশ্চেন কখনো কখনো পড়ে। এবার লাস্ট একটা রয়েছে তোমাদের থার্মাল রেজিস্ট্যান্স এবং থার্মাল রেজিস্টিভিটি, অর্থাৎ তাপীয় রোধ এবং তাপীয় রোধাঙ্ক। কোশ্চেনটা পড়ে যে তড়িৎ পরিবাহী আর তাপ পরিবাহীর সম্পর্ক তুলনা করে
এটা লেখা আছে তাপীয় রোধাঙ্ক তড়িৎ রোধাঙ্কের সাদৃশ্যের তুলনা করে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা। আমি প্রথমে সংজ্ঞাটা দিয়েছি, তারপর আমি প্রতিষ্ঠাটা দেখিয়েছি। বলা হয়েছে দেখো কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি একটা পরিবাহীটা একটা দণ্ড হয়, কিন্তু পরিবাহীটা যদি একটা পাত হয়, তাহলে তার বেধ, তার পরিবাহিতাঙ্ক এবং প্রস্থচ্ছেদের গুণফল, এই দুটো রাশির অনুপাতকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপীয় রোধ আর এইচ সমান ডি বাই কে। তাহলে কোনো পরিবাহী দৈর্ঘ্য অর্থাৎ এটা বেধ এবং তাপ পরিবাহিতাঙ্ক প্রস্থচ্ছেদের গুণফলের অনুপাতকে বলছে তাপীয় রোধ। আর এইচ সমান ডি বাই কে। আর এইচ সমান ডি বাই কে। আমরা একটু আগে পড়লাম যে এরকম একটা যদি তোমার আয়তাকার বেধ হয়, তার এটা হচ্ছে উষ্ণতা θ2, এটা উষ্ণতা θ1, কিউ পরিমাণ তাপ গেছে পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠে, এটা হচ্ছে ডি টি। তাহলে কতটা তাপ গেছে, কিউ সমান কে এ θ2 মাইনাস θ1 টি বাই ডি। এটা আমরা আগে পড়লাম। এখান থেকে বলছে তাপ পরিবহনের হার, অর্থাৎ একক সময়ে কতটা তাপ যেতে পারে। তাহলে টির সময়টা ভাগ করে দিচ্ছি। তাহলে কিউ বাই টি সমান কে এ θ2 মাইনাস θ1 বাই টি। এটাকে একটু সাজিয়ে লিখছি, দেখো θ2 মাইনাস θ1 লিখছি ডি বাই কে। আর একটু সাজিয়ে লিখছি θ2 মাইনাস θ1 1 বাই কে ইন্টু ডি বাই এ। এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও। এবার আমরা পরিবাহীটা যদি একটি এরকম পরিবাহী হয়, এ বি একটি পরিবাহী, এই প্রান্তের বিভব V2, এই প্রান্তের বিভব V1, এটা আর কারেন্ট হচ্ছে I। তাহলে আমরা একটা পরিবাহীর তার এই দৈর্ঘ্যটা হচ্ছে D, তার দুই প্রান্তের বিভব পার্থক্য V2 মাইনাস V1 হলে আমরা ওহমের সূত্র থেকে, আমরা বিজ্ঞানী ওহম একটা সূত্র বলেছিল, সেই ওহমের সূত্র থেকে আমরা জানি V2 মাইনাস V1 সমান I ইন্টু R। তো আমরা ক্লাস 10-এর এই চ্যাপ্টার তাপীয় রোধের ক্ষেত্রে চলতড়িতে সূত্রটা তোমরা পড়বে, V2 মাইনাস V1 সমান I ইন্টু R। যেখানে I হচ্ছে কারেন্ট পাওয়ামাত্রা, রোধ হচ্ছে রোধ, আর হচ্ছে রোধ, আর V2 মাইনাস V1 হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারি I সমান V2 মাইনাস V1 বাই R। V2 মাইনাস V1 বাই R। I কারেন্ট কাকে বলছে না একটু বলে দিচ্ছি। এরকম একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, না পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ড সময় বা টি সময়ে যে কিউ পরিমাণ পজিটিভ আধান এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবাহিত হয় তাকে বলছে কারেন্ট। তাহলে কারেন্ট I সমান লিখতে পারি কিউ বাই টি। তো বসিয়ে দিচ্ছি কিউ বাই টি সমান V2 মাইনাস V1 বাই R। এটাকে 3 নম্বর। তাহলে 1 আর 3, 1 ও 3 এই 1 আর 3 যদি তুলনা করি তাহলে দেখো পেয়ে যাচ্ছি আর এইচ সমান ডি বাই কে এ। এটি হচ্ছে তাপীয় রোধের রাশিমালা। এটি হচ্ছে তাপীয় রোধের রাশিমালা। আবার এইখান থেকে 3 নম্বর সমীকরণটা একটু মডিফাইড করবো। এই যে দণ্ডটার দৈর্ঘ্য ডি বলেছি, ক্ষেত্রফল যদি হয় তাহলে ওই পরিবাহী রোধ আর সমান হবে রো ডি বাই এ। যেখানে ডি হচ্ছে দৈর্ঘ্য, ই হচ্ছে ক্ষেত্রফল, রোটাকে বলা হচ্ছে ওই পরিবাহীর রোধাঙ্ক। তাহলে সমীকরণটা একটু ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। V2 মাইনাস V1 আর এর জায়গায় বসেছি রো এল বাই ডি বাই, এটা হচ্ছে 4 নম্বর। 2, 4 কম্পেয়ার করো, 2 ও 4 তুলনা, দেখো লিখতে পারি রো সমান 1 বাই কে। এটি হচ্ছে তড়িৎ রোধাঙ্ক, এটি হচ্ছে তাপীয় রোধ, এটা হচ্ছে তাপীয় রোধাঙ্ক বা তড়িৎ রোধাঙ্ক। দুটো রিলেশন পেয়ে গেল। আমি এখানে সব পরে দেখিয়েছি, দেখো। এরপর তাপীয় রোধের রাশিমালা, তাপীয় রোধাঙ্কের রাশিমালা করেছি, তাপীয় রোধের সিজিএস একক, তাপীয় রোধের এসআই একক, তাপীয় রোধের মাত্রা। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি শেষ হলো। এবং কিছু কোশ্চেন তোমাদের আমি দিয়েছি করতে,
স্কুল খুললে এই কোশ্চেনগুলোর উত্তর আমি দেখব। 24টা টোটাল কোশ্চেন আছে এই চ্যাপ্টার সম্বন্ধে। তাহলে চ্যাপ্টারটা ছিল তাপের ঘটনাসমূহ। সেখানে তাপীয় প্রসারণ প্রথম দিকটায় কঠিন তরল গ্যাসের প্রসারণ পড়লাম, দ্বিতীয় দিকটায় পড়লাম তাপের পরিবহন। সেই তাপীয় পরিবহন থেকে তাপ পরিবাহিতা পড়লাম, তাপীয় রোধ পড়লাম, তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটা পড়লাম এবং তাদের একক মাত্রা এলাম। ঠিক আছে, আজকে এটাই থাক। সবাই ভালো থেকো। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আমি নোটটা PDF ফাইল করে দিয়ে দিয়েছি, তোমাদের সবাইকে বলবো কালেক্ট করে নিতে।